স্মৃতিশক্তি লোপ পেয়েছে, কিন্তু শেয়ানাগিরি সেরকমই রয়েছে। এক সেকেন্ড, এক্সকিউজ মি, যে দাদা শুনুন, এদিকে কথা আছে, শুনুন। এ বাবা, আবার কি হলো? যাও দাদা যাও। দেখো, যা ভুলে গেছো গেছো, কিন্তু আমাকে যে প্রমিসটা করেছিলে সেটা তুমি ভুলতে পারো না। আমাকে কিন্তু তুমি প্রমিস লতিকা। এই বড় বৌদি, কি হলো? তুমি এদিকে এসো। হ্যাঁ, আচ্ছা, সত্যি করে বলো তো, ওকে কি আমি কোনো প্রমিস করেছিলাম নাকি? না 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 না, একদম একদম না না, তুই এসব নিয়ে ভাবিস না। আমি দেখে নিচ্ছি, এদিকে এদিকে ঈশানকে কেউ কনফিউজ করবে না, করবে না। ঈশানের এই মনে না পড়ার সুযোগ কেউ কিন্তু তোমরা নেবে না বলে দিও। याद रखियो। মা যদি জানতে পারে না, কপালে দুঃখ আছে কিন্তু। কিন্তু সিরিয়াসলি আমি জানতে চাই, এই 2 বছরে এমন কি কি ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছে যেটা আমি ভুলে গেছি? হ্যাঁ, এই ছোট বৌদি, তুমি বলো না। ও দিদি ভাই দাদা একটু শোন, আমি বলছি যে দেখ, ঈশানকে সত্যি কথাটা বলে দি না। কিন্তু ডাক্তার দেখ দেখ, কখনো না কখনো তো কথাটা বলতেই হবে, তাই না? না তোলন আমাকে সামনে না বৌদি, আমি একবার চেষ্টা করি। দাঁড়া, ইমন ঠিক বলছে না, ইমন ঠিক বলছে। এই যে ছোট ভাই, তাহলে তুই সত্যি সত্যি জানতে চাস যে তুই ইম্পর্টেন্ট কি কি ভুলে গেছিস, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, আমি তাহলে বলছি, কিন্তু তার আগে মনটাকে একটু শক্ত করে নে। হুম, জানো ডাক্তার কাকু, অনি না আজকাল রাত্রিবেলা ভীষণ উসখুস করে, একদম ঘুমোতে চায় না ও। তুই কিছু ভাবিস না মা, আমি একটা কিছু ব্যবস্থা করে দেবো। হয়তো ওই ওষুধটা বদলাতে হতে পারে। কিন্তু ডাক্তার কাকু, আমাকে 1 গ্লাস জল খাওয়াতো মা। কি ব্যাপার, প্রিয়া ওষুধগুলো ঠিক মতন খাচ্ছে না কেন? খাচ্ছে না না, ওর তো রাতে ঘুমানোর কথা। ও কতবার করে ওই অনির ঘরে যায়। কিন্তু আমি তো নিজের হাতে পিয়াকে ওষুধগুলো খাইয়েছি। এবং এই নাও কাকু তোমার জল। তোমরা Thank you. কি ওষুধের কথা বলছিলে গো? ওই আমার হসপিটালের ব্যাপারে। আচ্ছা কাকু, তোমার হসপিটালের কোনো ইন্টারেস্টিং কেসের কথা বলো না আমায়। তোর এই অসুখ বিসুখের কথা শুনতে যে কেন ভাল লাগে। বাবা, অসুখ বিসুখ কোথায়? ডাক্তার কাকু, প্রত্যেকটা পেশেন্টই তো ভীষণ ইন্টারেস্টিং হয়। ইন্টারেস্টিং, ইয়েস, ইন্টারেস্টিং। একটি ছেলে জানো, সামান্য একটা স্কুটার অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টের পর সে তার বিয়ে, বউ সব ভুলে গেছে। বাট আদারওয়াইজ ছেলেটির সব কিছুই স্বাভাবিক। জানো ডাক্তার কাকু, আমার না এগুলো শুনলে ভীষণ মন খারাপ হয়ে যায়, ঠিক আমার বরের মতো। ওর যেমন আমাদের বিয়ের কথা কিচ্ছু মনে নেই, ও আমাকে একদম ভুলে গেছে। হাতটা দাও। হাত দিয়ে কি করবে? এখন আমি হাতটা দিতে পারছি না। তোমার তাই শোন, পছন্দ ট্যাকি ডিজাইন, খুব খারাপ হয়ে যাবে। সব সময় তোমাকে এটা পরে থাকতে হবে। না না রাইমা, রাইমা, এই আংটিটা আমি কোনোদিন খুলবো না। কোনোদিন খুলবো না, হয়েছে? রাইমা সেন, হ্যাপি 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 অ্যানিভার্সারি। না, মোটেই আমি আমার বিয়ে ভুলে যাইনি, মোটেই আমি আমার স্ত্রীকে ভুলে যাইনি। আমি আমার রাইমাকে কখনো ভুলতে পারি না, কখনো না। তারপর তো শ্রীমতী তোকে নিজের ঘরে নিয়ে গেল। হ্যাঁ, ঘরে নিয়ে গিয়ে তোর জামাটা তুলে তোর পিঠে তিল খুঁজছিল, তিল। দূর বাবা, তখন থেকে যা যা বলছে সব মনে আছে আমার। যেটা মনে নেই সেইটা বল। এই ছোট ভাই, তোর কি কি মনে নেই বলতো? তাহলে সেটা যদি জানি। দূর ছোড়দা, এই ছোট বৌদি দেখেছো? এই
তুমি বলো না গো আমার কি কি মনে নেই। আমি বলবো হ্যাঁ বলছি, তোকে না আরো 2টো মেয়ে রিজেক্ট করেছিল। আহারে আরে আরো 2টো মেয়ে রিজেক্ট করেছিল। কিন্তু কেন? কেন আমি বলছি। আপনারা তো কিছু খেলেন না। আগে একটু ওদের কথাবার্তা হোক। এই শান, বল না, কথা বল না। বল 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 বল। বাবা আমি আবার কি বলবো? আপনার ছেলে তো খুব লাজুক। মা, তুই কিছু জিজ্ঞেস কর না ঈশানকে। লজ্জা পাবার কি আছে? আমি এত লজ্জা পেতে পারি না। তুমি সত্যি সত্যি এখন একটা প্রেম করনি? এখন অবধি একটাও না? না না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমাদের ভাই আবার এই সমস্ত ব্যাপারে একটু কাঁচা, আমাদের মতো হয়নি। সরি বাবা, এত কাঁচা ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। কি জানি কোনো খুঁত আছে কিনা। কলেজ পাশ করে চাকরি করছে, এখন অব্দি একটা প্রেম করনি? আচ্ছা, আপনার দৃষ্টান অদ্ভুত কেন? আয় একটু দেখি। কি এরকম অদ্ভুত মন্তব্য কেন? না আসলে রেস্টুরেন্টের ওয়েটার দেখেছেন? ঠিক তেমনি হাতে যদি একটা ট্রে থাকে, ব্যাস 16 কলাই পূর্ণ। একটু জল দাও। শার্ট শার্ট শার্ট, একটু জল তো না, কোল্ড ড্রিঙ্ক খাইয়ে দাও। বিষম লেগেছে। এই 2 বছরে আমি এত মেয়ে দেখেছি আর সবাই আমায় রিজেক্ট করেছে। এই তোরা কি করছিলিস? হ্যাঁ, তাকিয়ে তাকিয়ে মুখ দেখছিলিস নাকি? কি করব? মেয়ে না পাওয়া গেলে কার সাথে বিয়ে দেবো তোর? বল বল। আরে তুমি মন খারাপ করছো কেন? আরে আমি বলে দিচ্ছি তোমার মধ্যে কি কম আছে, বুঝলে তো? একটু দেখি। মানে আমার মনে হয় ইটস ইয়োর ড্রেসিং সেন্স। হ্যাঁ, মানে তোমার ড্রেসিং সেন্সটা খুবই খারাপ ছিল। সে তো আমি এখনো বলছি যে ড্রেসিং সেন্সটা এখনো ইকুয়ালি খারাপ। কিন্তু তার জন্য মেয়েরা রিজেক্ট করে দেবে, এটা কিন্তু আনফেয়ার, খুবই আনফেয়ার। আরে বাবা, মন খারাপ করছো কেন? তোমাকে দেখতে তো ভালোই, অ্যাটলিস্ট আমার তো ভালোই লাগছে। আর তোমার বউ তো খুব সুন্দর। হবে হবে হবে। এই আমাদের লতিকার মতো সুন্দর হবে। এই ঈশিকা, বলছি যে ওই দিদি ভাইকে একা একাই জল খাবার বানাবে নাকি রান্না করে? চল চল আমরা যাই। আমার মাথাটা কি টিপ টিপ করছে রে। হবে, তোর হবে। আমার জামা কাপড়গুলো কোথায় থাকে আপনি কি করে জানলেন? এটা তো আমি এমনি বলে দিতে পারি, মানে আমার দেখবার দরকার নেই। আমি তো হাত গুনেই বলে দিতে পারি। হাত গুনেই? দাও তোমার হাতটা দেখে দিই। না না ঠিক আছে।